একটি খোকানো গুহার ভেতরে এক মা চিতা তার দুই ছোট বাচ্চাকে নিয়ে বাস করত। মাত্র 2 মাস বয়সের এই ছোট শাবকগুলো মায়ের কোলে শুয়ে দুধ খাচ্ছিল। দিনে অনেকবার তাদের দুধ খাওয়াতে হতো। জন্মের প্রথম 3 মাস পর্যন্ত তাদের প্রধান খাবার শুধু মায়ের দুধই। নিজের শক্তি ধরে রাখতে মা চিতাকে নিয়মিত শিকারে বেরোতে হতো। একদিন সে খাবারের খোঁজে বেরিয়ে গেল আর দুই বাচ্চা একাই গুহায় রয়ে গেল। কথায় আছে, উঁচু জায়গা থেকে অনেক দূর পর্যন্ত দেখা যায়। ছোট একটি শাবক গাছের উঁচু ডালে উঠে চারপাশ দেখতে লাগলো। ঠিক তখনই সে নিচে একটি একা হরিণ দেখতে পেল। সেটি আজকের শিকার হতে চলেছে। নিশানা ঠিক করেই মা চিতা ধীরে ধীরে গাছ থেকে নেমে এলো। হরিণটি বুঝতেই পারেনি যে মৃত্যুর ছায়া তার দিকে এগিয়ে আসছে। মা চিতা ঝোপের আড়াল ধরে নিঃশব্দে সামনে বাড়তে লাগলো। হঠাৎ বিদ্যুতের গতিতে ঝাঁপিয়ে পড়ে সে হরিণটির গলা চেপে ধরল। তার আক্রমণ ছিল ভয়ঙ্কর, দ্রুত আর নিখুঁত। মুহূর্তের মধ্যেই হরিণটির শ্বাস বন্ধ হয়ে যেতে লাগলো। চোখ ঝাপসা হয়ে এলো, শরীর কাঁপতে লাগলো, আর কিছুক্ষণের মধ্যেই সেটি মাটিতে লুটিয়ে পড়ল। অবশেষে মা চিতার শিকার শেষ করলো, কিন্তু খাওয়ার আগে তাকে একটি নিরাপদ জায়গা খুঁজে নিতে হতো। এদিকে তার গুহার কাছে ঘনিয়ে আসছিল ভয়ঙ্কর বিপদ। ছোট মেয়ে শাবকটি ছিল খুব বুদ্ধিমান। সে গাছের ফাঁপা অংশের ভেতরে লুকিয়ে বসে বাইরের দুনিয়া দেখছিল। কিন্তু তার ভাই ছিল খুব দুষ্টু। সে গুহা থেকে বেরিয়ে চারপাশে ঘুরে বেড়াতে শুরু করলো। এটাই হতে চলেছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। হঠাৎ দূরে আরেকটি মেয়ে চিতা দেখা দিল। সে তাদের মা ছিল না। ছোট শাবকটিও অপরিচিত সেই চিতাকে দেখে ফেলল। ধীরে ধীরে সে তাদের দিকে এগিয়ে আসছিল। বোনটি সঙ্গে সঙ্গেই বিপদের আভাস পেয়ে আরো গভীরে লুকিয়ে গেল। কিন্তু ভাই তখনও বাইরে ঘুরছিল। কিছুক্ষণের মধ্যেই অচেনা চিতাটি সেখানে পৌঁছে গেল। সে বাচ্চাদের গন্ধ পেয়ে গিয়েছিল। এবার ছোট শাবকটিও বিপদ বুঝতে পারল, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। ভয়ে সে একটি ছোট ফাটলের ভেতরে লুকিয়ে পড়ল। অপরিচিত চিতাটি বুঝে গেল শাবকটি এখানেই কোথাও আছে। ধীরে ধীরে সে খুঁজতে শুরু করলো। ঠিক তখনই শাবকটির মুখ থেকে হালকা একটি শব্দ বেরিয়ে গেল, আর সঙ্গে সঙ্গে তার লুকিয়ে থাকার জায়গা ফাঁস হয়ে গেল। অচেনা চিতাটি মুহূর্তেই তাকে টেনে বের করে আনলো। এখন তার বেঁচে থাকা প্রায় অসম্ভব ছিল। মায়ের কথা না শোনার ফল এভাবেই তাকে দিতে হলো। বোনটি নিজের চোখের সামনে ভাইকে হারিয়ে যেতে দেখলো, কিন্তু কিছুই করতে পারল না। অবশেষে সেই ছোট শাবকের জীবন শেষ হয়ে গেল। রাত হয়ে গেছে। মা চিতা শিকারের বাকি মাংস একটি নিরাপদ জায়গায় লুকিয়ে রাখলো। আগামী 2 দিনের খাবার হিসেবে সেটাই যথেষ্ট ছিল। তারপর সে নিজের বাচ্চাদের কাছে ফিরে আসতে লাগলো। কিন্তু গুহার কাছে পৌঁছেই সে এক অচেনা গন্ধ টের পেল। সঙ্গে সঙ্গে সে সতর্ক হয়ে উঠল। তার 2 বাচ্চার কাউকেই সেখানে দেখা যাচ্ছিল না। উদ্বিগ্ন হয়ে সে তাদের খুঁজতে শুরু করলো। হাঁটতে হাঁটতে সে এক বিশেষ ডাক দিচ্ছিল। এটি ছিল মা আর বাচ্চাদের মধ্যে পরিচয়ের সংকেত। কিন্তু উত্তরে সে পেল নিজের ছেলের নিথর দেহ। তার কাছে শোক করারও সময় ছিল না। সে দ্রুত নিজের মেয়েকে খুঁজতে লাগলো। হঠাৎ দূর থেকে তার ডাকের উত্তর ভেসে এলো। তার মেয়ে এখনো নিরাপদ ছিল। ঠিক তখনই চারপাশে হায়েনাদের ডাক শোনা যেতে লাগলো। মা চিতা বুঝে গেল মৃত শাবকের বন্ধ তাদের এখানে টেনে আনবে, আর তখন তার মেয়েও বিপদের মুখে পড়বে। ভারী হৃদয়ে সে একটি কঠিন সিদ্ধান্ত নিল। সে নিজের ছেলের দেহ গাছের ওপরে লুকিয়ে রাখলো, যাতে অন্য শিকারীরা তাদের উপস্থিতি বুঝতে না পারে। তারপর চাঁদের দিকে তাকিয়ে সে নিজের বুকের কষ্ট উজাড় করে দিল আর প্রার্থনা করলো যেন তার মেয়েটি নিরাপদে বড় হতে পারে। আপনি যদি এমন হৃদয় ছোঁয়া জঙ্গলের গল্প দেখতে ভালোবাসেন, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে প্রতিটি গল্পের মধ্যেই লুকিয়ে থাকে প্রকৃতির এক নতুন রহস্য।